আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যদিও বা আমরা এটা এখানে কাউকে প্রমোট করছি না, বাট আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে লোহাগাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লাইনে উন্নতি করার দাবিতে মানববন্ধন, এখানে একটা সম্ভবত মানববন্ধন হয়েছে, যেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি লোহাগাড়া উপজেলা শাখা লোহাগাড়া চট্টগ্রাম, এবং এদিকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে কুরআন ও দোয়া মাহফিল করার একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি। যদিও বা এখানে আমরা কেউ এটা প্রমোটিং হিসাবে নেবেন না, আমরা মূলত এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। চট্টগ্রাম কক্সবাজার এই হাইওয়ে রুটটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রাস্তা, এবং এই রাস্তাটার মধ্যে প্রতিনিয়ত শত শত হাজার হাজার গাড়ি কিন্তু এখানে প্রতিনিয়ত চলে। সো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যে অনুযায়ী এখানে গাড়ি চলাফেরা করছে সে অনুযায়ী কিন্তু আমরা এখানে রাস্তাটা পাচ্ছি না, রাস্তাটা খুবই ছোটো। তো আমরা যদি এই রাস্তাটাকে 6 লাইনে উন্নতি করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করব এই রাস্তার যেই পরিমাণ দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, এই দুর্ঘটনাগুলো থেকে আমরা বেঁচে যাব, এবং এই দুর্ঘটনাগুলো থেকে আমাদের অনেকগুলো প্রাণ রক্ষা পাবে, অনেকগুলো পরিবার রক্ষা পাবে। আমরা এই মুহূর্তে আমি যাচ্ছি একেবারে টেকনাফের দিকে। সো এই যে দেখতে পাচ্ছেন এই ব্যানারে আমরা আজকে থেকে কয়েকদিন পূর্বে একেবারে ঈদের পরেই আমরা একটা বড় ধরনের দুর্ঘটনা দেখতে পেয়েছি, যেটা একেবারে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি যে কক্সবাজার রোডে চুনতি নামের একটা জায়গায়, আর কিছুক্ষণ এখান থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে চুনতি যে বাজার, ওই বাজারটা, এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় এই পর্যন্ত একেবারে 10 জন, এবং গতকালকে আবার যিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন একটা ছোটো মেয়ে, ও কিন্তু মারা গিয়েছে, যেটা আমরা নিউজের মাধ্যমে নিশ্চিত হয়েছি। এই যে চুনতি এই জায়গাটাতে আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন, একেবারে মুখোমুখি সংঘর্ষে একটি টিআরএক্স হাইএস গাড়ি এবং আরেকটি হচ্ছে বাস দুর্ঘটনায় অনেকগুলো প্রাণ চলে যায়। এই প্রাণগুলো চলে যায় কেন? কারণ এই যে আমরা যদি এদিকে দেখাই, রাস্তাটা দেখেন, এখন প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটাতে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। স্পিড ব্রেকারগুলো যদি আরও আগে দেওয়া হতো, তাহলে একটা পরিবারের 10টা মানুষ কিন্তু আজ পর্যন্ত হয়তো বেঁচে যেত। যদিও বা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হায়াতের বিষয়। এদিকে যদি আমরা একটু দেখাই, এখন এই রাস্তাটার একেবারে অনেক দীর্ঘতম জায়গা ধরে রেড ফ্ল্যাগ তুলে দেওয়া হয়েছে, লাল পতাকাগুলো, এবং আমরা যদি দেখি এখানে 2টা জায়গায় প্রায় 5টা করে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। আমি যাচ্ছি মূলত টেকনাফের দিকে আমাদের বাইক নিয়ে, এবং আমি যখন এই জায়গাটাতে আসলাম তখন আমার এই কথাটা মনে পড়লো, এবং এই জায়গাটাতে আসার পর আমি গাড়িটা ব্রেক করলাম, এবং ব্রেক করার পর আমি দেখতে পেলাম যে এখানে ব্যানারে এগুলো দেওয়া হয়েছে, এবং বেশ কিছু গাড়ি কিন্তু এখানে চলে। সো এই যে চট্টগ্রামে এবং কক্সবাজার যে হাইওয়ে আছে, হাইওয়েতে যে পরিমাণ গাড়ি প্রতিনিয়ত চলাফেরা করে, ওই অনুযায়ী এই রাস্তাটা একেবারে ছোটো। তো আমরা অবশ্যই আমাদের এই নিউজের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই রাস্তাটা 6 লাইনে করা হয়। সো এই লোহাগাড়া উপজেলাধীন চুনতি যেই জায়গাটা রয়েছে, এই জায়গাটার মধ্যে আজকে আমরা এই ভিডিওটা করেছি শুধুমাত্র এটা যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমাদের দৈনিক 71 টিভির মাধ্যমে, এটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং আশা করি আপনাদের একটা শেয়ারে হয়তো অনেক কাজ দিবে।